এবার আমি যেটা করাবো সেটা হলো যে বাইনারি ডেসিমাল দুটো নাম্বার সিস্টেম হয়ে গেল। এবার আসছি অক্টাল। আমি প্রথম দিনই বলেছিলাম যে অক্টালের বেস হলো 8, অক্টালের বেস হলো 8। তাহলে স্বাভাবিকভাবে এবার আমি দেখাবো হলো ডেসিমেল থেকে অক্টালে কি করে নিতে হয়। তাহলে ডেসিমেলের বেস আমরা জানি ভালোভাবে কি না 10। ডেসিমেলের বেস আমরা একটা ডেসিমেল সংখ্যা নিচ্ছি, নর্মাল একটা ডেসিমেল সংখ্যা নিচ্ছি, যেমন 89, এর বেস হলো 10। এটাকে অক্টালে নিলে কত হবে? বেস যার 8, অক্টালে নিলে পরে কত হবে ভালো করে বোঝো। এখানে আবার যেহেতু এটা 8, অক্টালের বেস যেহেতু 8, ওই জন্য এখানে এবার সব 8 দিয়ে ক্যালকুলেশন হবে, 8 দিয়ে ভাগ হবে, 8 দিয়ে গুণ হবে, সব 8 দিয়ে ক্যালকুলেশন হবে। বাইনারির মতোই, বাইনারির বেস যেহেতু 2 ছিল ওই জন্য সেখানে 2 দিয়ে ক্যালকুলেশন হয়েছিল, এখানে যেহেতু অক্টালের বেস 8 ওই জন্য এখানে 8 দিয়ে ক্যালকুলেশন হবে। তাহলে এটা আমার হচ্ছে ডেসিমেল থেকে অক্টাল। দেখো বেস দেখে বুঝবে, ডেসিমেল থেকে অক্টাল। আমি তবু এখানে লিখে দিচ্ছি ডেসিমেল টু অক্টাল। হয়েছে? তাহলে দেখো ডেসিমেল হলো 10, অক্টাল হলো 8। 10 থেকে 8 এ যাচ্ছে, কম বেসের দিকে যাচ্ছে। তাহলে কম বেসের দিকে গেলে কি করতে হয়? ভাগ করতে হয়। কত দিয়ে ভাগ হবে? বেস যেহেতু 8 ওই জন্য 8 দিয়ে ভাগ হবে 89 কে। তাহলে আমি 89 কে 8 দিয়ে ভাগ করি, 8 দিয়েই আমি ভাগ করতে থাকবো যতক্ষণ আমার ভাগ যাবে। 8 দিয়ে ভাগ, 8 দিয়ে 89 কে ভাগ করলে কত হয় এখানে করে দেখি। 8 কে 8, ভাগ মিলে গেল, 9 কেটে আসলো, 9 কেটে এসে বসলো, কতবার যাবে আবার 8 কে 8, বিয়োগ করলে পরে 1 হয়েছে। তাহলে আমার এই ভাগফলটা আগের অঙ্কের মতোই এখানে বসবে, আর এই ভাগ শেষটা আমার এখানে বসবে। আবার 8 দিয়ে যাবে, 8 দিয়ে কতবার যা? 8 কে 8, 8 দুগুণে 16, 11 চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে দুইবার যাবে না, একবারই যাবে। 8 কে 8, 8 কে 8, 11 নিচে 8 বসলো, বিয়োগ করে ভাগশেষ কত হচ্ছে? 8 আর 3 11, তাহলে ভাগশেষ হচ্ছে 3, তাহলে 3টা এখানে বসে যাবে। দেখো লাস্টে 1 এসে গেছে, দেখতে পাচ্ছ? তার মানে 8 দিয়ে আর ভাগ যায় না 1 কে, তার মানে এই 1 এ এসেই থমকে যাবে, আর ভাগ যাবে না। এবার নিচ থেকে ওপরে আগের অঙ্কের মতোই। তাহলে আমার কত হলো? 131। তাহলে যার বেস যার যে ডেসিমেল নাম্বার 89 সেই ডেসিমেল নাম্বারের অক্টাল হলো কত? তাহলে আমি লিখবো এইভাবে 89 10, এটা ইকুয়ালস টু অক্টাল কত? 131, নিচ থেকে উপরে 131 ব্র্যাকেট দিয়ে লিখবো 8, অক্টাল হলো ডেসিমেল থেকে অক্টাল। এবার আসি অক্টাল থেকে ডেসিমেল, উল্টোটা। অক্টাল থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল যদি করতে হয় তাহলে আমরা দেখব অক্টালের বেস কত? 8, ডেসিমেলের বেস কত? 10। অক্টাল থেকে ডেসিমেল, অক্টালের বেস হলো 8, ডেসিমেলের বেস 10। 8 থেকে 10 এ যাচ্ছি, বেশির দিকে যাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। ওকে, কত দিয়ে গুণ করতে হবে? 8 দিয়ে গুণ করতে হবে। আগেরটা 8 দিয়ে ভাগ করলাম, এটা এবার 8 দিয়ে গুণ করব। আগের যে নাম্বারটা আমি নিয়েছিলাম ওটাকেই নিই 131, অক্টাল 8, তাহলে ডেসিমেলে কত হবে? কোশ্চেন মার্কস। তাহলে 131 কে আমরা গুণ করি, এখানে ওই বাইনারি ডেসিমেলের মতো সেম এই নাম্বারকে আমরা নাম্বারিং করব। 131 কে আমরা নাম্বারিং করব, এটা 0 নম্বর, এটা 1 নম্বর পজিশনে আছে, এটা 2 নম্বর পজিশনে আছে। এবার একটা যেহেতু 2 নম্বর পজিশনে আছে তাহলে এই 1, এই যে 1, এই 1 গুণ 8 দিয়ে গুণ হবে, 8 বসাবো, বসিয়ে 8 এর পাওয়ারে এই পজিশনটা লিখবো 2, একটা যেহেতু 2 নম্বর পজিশনে তাহলে 2 প্লাস 3, এবার 3 গুণ 8, 8 দিয়ে গুণ হবে তাই 8 বসলো, যেহেতু বেস 8 তাই 8 দিয়ে গুণ হচ্ছে। এবার এই 8, এবার এই 3টা কোন কত নম্বর পজিশনে আছে? 1 নম্বর পজিশনে আছে, তাহলে 3 গুণ 8 টু দি পাওয়ার 1 প্লাস এবার এই 1 গুণ 8 8 টু দি পাওয়ার, একটা কোন পজিশনে আছে? 0, তাহলে 0 হয়ে গেল। এবার আমি ক্যালকুলেশন করি, এটা কাটার দরকার।
আচ্ছা এগুলোকে আবার ক্যালকুলেশন করি। 8 এর স্কোয়ার কত? 8 এর স্কোয়ার মানে 8 কে 2 বার লিখে গুণ, যেহেতু পাওয়ার 2 রয়েছে 8 কে 2 বার লিখে গুণ, মানে 8 গুণ 8, 8 8 কত হয় 64, তাহলে এখানে আমার কত হবে 64, 64 এককে 64 প্লাস 8 টু দি পাওয়ার 1, 8 টু দি পাওয়ার 1 মানে 8ই বসে যাবে, তাহলে এখানে 3 গুণ 8 প্লাস এখানে আবার এসছে 8 টু দি পাওয়ার 0, আগের ভিডিওতেই দেখিয়েছি যে 8 টু দি পাওয়ার 0 মানে যে কোনো পাওয়ার 0 মানে সেটা মানে 1, তার মানে এটার মানে 1, আবার এখানে তো 1 আছেই, তাহলে 1 গুণ 1, তাহলে কত হলো এখানে 64 প্লাস 3 8 24 প্লাস 1 1 1, যোগ করলে পরে আমার কত হচ্ছে 4 8 5 আর 4 9, 2 আর 6 8, তাহলে হচ্ছে কত 89। এবার মনে করে দেখো আমরা একটু আগে দেখালাম 89 নিয়ে আমরা 131 পেয়েছিলাম অক্টালে, এখন এবার অক্টাল 131 কে নিয়ে আবার ডেসিমেলে নিলাম 89ই পেলাম, তাহলে আমাদের অঙ্ক ঠিকই আছে। তাহলে আমি কি লিখবো এবার 131 অ্যান্সার কিভাবে লিখবো 131 ব্র্যাকেটে 8 ইকুয়ালস টু 89 দিয়ে ব্র্যাকেটে 10, এই হয়ে গেল আমার অক্টাল টু ডেসিমেল। তাহলে আগে দেখালাম ডেসিমেল টু অক্টাল, এবার দেখালাম অক্টাল টু ডেসিমেল। বুঝতে পেরেছো? এবার এটার কটা হোম টাস্ক দিচ্ছি, তোমরা নিয়ে বাড়িতে নিজেরা করো তো দেখি কেমন পারো। প্রথমে দিচ্ছি ডেসিমেল টু অক্টাল, তারপরে দেবো অক্টাল টু ডেসিমেল। হয়েছে? ডেসিমেল টু অক্টালে প্রথমে ডেসিমেল কিছু নাম্বার দিচ্ছি, করো দেখি। 87, 2 নম্বরে হলো 88, 3 নম্বর হলো 105, 4 হলো 213, 5 হলো 103, পাঁচটাই থাক। এখানে অক্টাল থেকে এবার ডেসিমেলে নেবে, অক্টাল 102, 107, 136, 147, আর 5 নম্বরে হয়তো দিলাম 235। এগুলোর বেস 8 লেখা আছে, মানে এগুলো সব অক্টাল নাম্বার, তোমরা দেখে বুঝতেই পারছো। আর এগুলোর বেসে 10 লেখা আছে, মানে এগুলো সব ডেসিমেল। ডেসিমেলকে অক্টালে নেবা আর এই অক্টালকে ডেসিমেলে নেবে। এটা বাড়িতে হোম টাস্ক থাকবে তোমাদের, এটা বাড়িতে তোমরা করো, করে সেম একই হবে। যে জায়গায় যেটা করতে প্রবলেম হবে, যেখানে প্রবলেম হবে সেটা কমেন্ট করে তোমরা জানিয়ে দেবে, ঠিক আছে? জানিয়ে দিলে পরে আমি তার একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস দিয়ে দেবো। চলো এটা বাড়িতে হোম টাস্ক থাকবে।